আহারে কেমনে দাঁড়াবো মালিকের সামনে। পুঁজির একটা ছোট্ট গল্প বলি, তারপরে আগাই। আমার মাদ্রাসার গত বছরের ঘটনা। আমার মাদ্রাসার শিক্ষক একদিন আমার অফিসের মধ্যে আমারে বলতেছে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। তো কোনো এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, তার মোবাইলে ভিডিও। তো প্রোগ্রামটা দেখতেছি আমি, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার নিচ্ছে একজন, প্রশ্ন করে জবাব দেয়, ইন্টারভিউ। বাচ্চাটা অন্ধ, বাচ্চাটার বয়স 13-14 হবে, বড় জোর। অন্ধ মানে চোখ একদম ভিতরের দিকে ডাবাই না, আরবিতে বলে মাকফুফুলাই, গর্তওয়ালা চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নেয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নেয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা না ভাবলে সিং জবাব দিয়ে দিল যে না না, আমি এই নেয়ামত আল্লাহর কাছে ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বোকা নাকি, চোখের মতো নেয়ামত ফেরত চায় না, কেমন কথা। ভাবলাম বয়স কম, চোখের নেয়ামত কত বড় নেয়ামত এখনো বুঝে উঠতে পারে নাই, এই জন্য হয়তো এইভাবে জবাব দিস। তো আমি তো ভিডিও দেখা অবাক হইছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন, লিমাজা লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, বিষয় কি? আল্লাহ, বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিস। বলল কি সে? ও বলে কি জানেন, যখন জিজ্ঞেস করলো কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না, ও কি পুঁজি বানাইছে দেখেন। আরে পুঁজির কথা বলতিস, কি পুঁজি বানাইছে দেখেন। বলে হাসরের মাঠে যখন বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, বলেন এই ছোট্ট বাচ্চা, ওর কি ডাক, ওর চিন্তাটা কত পরিষ্কার, পবিত্র, কত উঁচা। যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক। ও মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটার একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে যে আহারে, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন, তা আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, আমি কি জবাব দিব? বাবা আপনি কি জবাব দিবেন? যুবক তুমি কি জবাব দিবা? কার কাছে কি পুঁজি আছে? কি পুঁজি লইয়া দাঁড়াইবেন মালিকের সামনে? পুঁজি আছে, আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনা, গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনা ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। বাবা কবে ছাড়বেন জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? আর কত বলেন তো? যুবক তুই কি ভেবেছিস তোরে আল্লাহ চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, অথচ কাফনের কাপড় চলে গেছে দোকানে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? আরে গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো?
এই গুনাহওয়ালা কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো? যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে নোটিশ করবে, বিচার দিবে, সাক্ষী দিবে, আর কত বলেন তো? একটু থামেন না, এবার হয়েছে তো, করছেন তো, এবার থামেন।